বন্ধুরা বহুদিন ধরে ইউটিউবিং করছেন, অনেক ভিডিও আপলোড করে ফেলেছেন, তারপরেও সফলতা পাচ্ছেন না। তো আপনি যদি সেই পুরাতন চ্যানেলে কোনো সফলতা না পান, তাহলে নিশ্চিত আপনাকে চ্যানেলটা ছেড়ে দিতে হবে। আপনি যদি সেই চ্যানেলটা ছেড়ে দিয়ে আপনি নতুন একটি চ্যানেল তৈরি করেন, তাহলে এই নতুন চ্যানেলে আপনি সফলতা 100% পেয়ে যাবেন। তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটি কিন্তু আমার পুরাতন চ্যানেল। তো বন্ধুরা, এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করতে পেরেছি ঠিকই, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এখনও পর্যন্ত আমি কমপ্লিট করতে পারিনি, যার ফলে আমি চ্যানেলে মনিটাইজ আজও পর্যন্ত অন করতে পারিনি। তো আমি কি করলাম, চ্যানেলটা কিন্তু ছেড়ে দিলাম। দেখুন, এই চ্যানেলে 600 প্লাস ভিডিও আপলোড করে ফেলেছি আমি অলরেডি। 600 প্লাস ভিডিও আপলোড করার পরেও আমি এই চ্যানেলটাতে মনিটাইজ অন করতে পারিনি। তো এই চ্যানেলটা আমি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছি। তো আমি যদি এত সাবস্ক্রাইবার থাকতেও যদি চ্যানেলটা ছেড়ে দিতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? দেখুন বন্ধুরা, সাবস্ক্রাইবারের মায়ায় বা ভিডিওর মায়ায় যদি আপনি চ্যানেলটা ত্যাগ না করতে পারেন, তাহলে আপনি কখনোই ইউটিউবে সফল হতে পারবেন না। আমরা ইউটিউবে জেনে আছি এতদিন যাবৎ যে ইউটিউবে সাকসেস পেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কখনোই আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন না। বন্ধুরা, এটা সম্পূর্ণই ভুল ধারণা। আপনি 1 বছরের মধ্যে যদি কোনো সফলতা না পান যে চ্যানেল থেকে, তাহলে আপনার উচিত হবে সেই চ্যানেলটি ছেড়ে দেওয়া। দেখুন, আমি এই চ্যানেলটা কিন্তু অলরেডি ছেড়েই দিয়েছি। চ্যানেল ছেড়ে দিয়ে আমি নতুন একটা চ্যানেল তৈরি করেছি, মাঠশিয়া টেক। বর্তমান যে চ্যানেলটা আপনারা দেখছেন, তো ওই চ্যানেলের চাইতে কিন্তু দ্বিগুণ বেশি গ্রোথ এই চ্যানেলটাতে। অনেকেই ভাবছেন যে চ্যানেলে অলরেডি অনেক সাবস্ক্রাইবার রয়েছে, চ্যানেলটা যদি আমি ছেড়ে দিই, নতুন যদি একটা চ্যানেল তৈরি করি, সেই চ্যানেলকে আমি এত সাবস্ক্রাইবার বাড়াতে পারবো? এটা সম্পূর্ণই ভুল ধারণা। আপনি নতুন যখন একটি চ্যানেল তৈরি করবেন, সেই চ্যানেলের ইমপ্রেশন শুরু থেকেই ইউটিউব কিন্তু বাড়িয়ে দেবে, অনেক বাড়িয়ে দেবে। সেই টাইমটাকে যদি আপনি কাজে না লাগাতে পারেন, তাহলে আপনি কোনো দিন ইউটিউব থেকে সফলতা পাবেন না। তো বন্ধুরা, নতুন একটি চ্যানেল তৈরি করুন এবং সেই চ্যানেলে আপনি নিয়মিত ভিডিও আপলোড করুন, এবং শুরু থেকে যে আপনার আগ্রহটা থাকবে ভিডিও আপলোড করার, সেই আগ্রহটা যেন আপনার শেষ পর্যন্ত থাকে। অর্থাৎ আপনার চ্যানেলটা যতই বড় হোক না কেন, সেই আগ্রহটা যেন আপনার থাকে, তবেই কিন্তু আপনার চ্যানেলের গ্রোথটা ঠিক থাকবে। আর আপনার চ্যানেল যদি একবার বড় হয়ে যায়, তখন যদি আপনি অলসতা করেন ভিডিও আপলোড দিতে, তাহলে আপনার চ্যানেলও দেখবেন বন্ধুরা একেবারেই ফ্রিজ হয়ে যাবে, মানে ডাউন হয়ে যাবে। ভিডিও আপলোড দিলে আপনার চ্যানেলে কিন্তু আপনি ভিউ পাবেন না। তো আপনার যদি একটা পুরাতন চ্যানেল থাকে, সেই চ্যানেলে যদি আপনি সাকসেস এখনও পর্যন্ত যদি না পেয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনি নতুন একটি চ্যানেল তৈরি করুন এবং সেই চ্যানেলে আপনি নিয়মিত ভিডিও আপলোড করুন। যদি আপনি দিনে 2টো করে ভিডিও আপলোড দিতে পারেন, তাহলে আপনার চ্যানেলে 2টো করেই ভিডিও আপলোড করে যেতে হবে। এতে কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশনটা ঠিক থাকবে, মানে যে গ্রোথ। আর যদি আপনি নাও পারেন, তাহলে দিনে আপনাকে একটা করে ভিডিও আপলোড করতেই হবে। যদি আপনি এরকম কন্টেন্ট গ্যাপ দিতে থাকেন যে আজকে একটা ভিডিও আপলোড দিলাম, কালকে দিলাম না, পরশুদিন একটা দিলাম, এরকম করলে কিন্তু চ্যানেলের ইমপ্রেশন থেমে যাবে। আপনি কোনো চ্যানেলেই কিন্তু সাকসেস হতে পারবেন না। তাই বন্ধুরা, যদি আপনি এখনও পর্যন্ত আপনার পুরাতন চ্যানেলে সফলতা না পেয়ে থাকেন, তাহলে বন্ধুরা চ্যানেলটি আপনি ছেড়ে দিন। ছেড়ে দিয়ে নতুন একটি চ্যানেল তৈরি করুন এবং ওই চ্যানেলে আপনি নিয়মিত কাজ করুন, দেখবেন আপনি সফলতা পেয়ে যাবেন। যেমন আমার এই চ্যানেলে কিন্তু আমি অনেক ভিউজ পাচ্ছি, অনেক সাবস্ক্রাইবারও পাচ্ছি। তো আপনি ওই কাজটা করুন, দেখবেন আপনার চ্যানেলেরও গ্রোথ এরকম বাড়তে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।